আজকের এই উদ্যোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটা সবসময় আমাদের এই উদ্যোগকে গ্রহণ করতে হবে এবং এর দ্বারা আমাদের মুস্তাফিদ হতে হবে, ফায়দা হাসিল করতে হবে। সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। আমি একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। এই আয়াতের আলোকে দুটি কথা বলব এবং একটি হাদিসও পড়েছি একই বিষয়ের উপর। আল্লাহ পাক তার রাসূলের শানে বলেছেন, তিনি সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী। একজন মানুষের জীবনের তিনটা মৌলিক দিক থাকে। একটা হলো তার নিজের জীবন, আরেকটা হলো তার জীবনের সাথে সংশ্লিষ্ট পৃথিবীর ধন সম্পদ। আর এই দুইটা নিয়ন্ত্রণের জন্য মানুষেরকে আমল করতে হয়। তাহলে ঈমান, আমল এই দুইটাও এই জীবন এবং মালকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এই ঈমান, আমল ইত্যাদির ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা কার্যকরী সেটা হলো মানুষের আখলাক বা চরিত্র। যার চরিত্র যত সুন্দর হবে তার ঈমান তত পূর্ণ হবে, তার আমল তত সুন্দর হবে। এই চারিত্রিক বৈশিষ্ট্য একজন মানবের জীবনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। চারিত্রিক গুণে আল্লাহ পাক সকল মানব জাতির মধ্যে আম্বিয়ায়ে কেরামকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন। আর সকল আম্বিয়াদের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনকে সর্বশ্রেষ্ঠ করেছেন। তাই আল্লাহ রাসূলের ঈমান সবচেয়ে মজবুত, সবচেয়ে বেশি ঈমান, তার আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল, তার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটা আমাদের জন্য গ্রহণীয় একটি আদর্শ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করা হয়েছে। সেই সিরাত সম্পূর্ণ প্রকাশিত হয়েছে হুজুরের জীবনে, যেটা হুজুরের উত্তম চরিত্র। সকল আম্বিয়ায়ে কেরামের মধ্যে যে গুণ বা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সর্বগুণে থেকে গুণান্বিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের মাঝে মানবতা এবং ঈমানের সব গুণ ছিল। তার মধ্যে বিশেষ বিশেষ গুণ ছিল। সেই বিশেষ গুণ সহ সমস্ত গুণ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পাই। আল্লাহ পাক এটাই বলেছেন। তাই আমরা শুধু মুসলমান নাম ধারণ করলে হবে না, মুসলমানের হাকিকত জানতে হবে, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, আমাদের কথায়, আমাদের কর্মে, আমাদের চরিত্রে এটাকে প্রকাশ করতে হবে। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে এই আদর্শ রেখেছেন, সেটা আমাদেরকে সকল স্তরে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্র পৌঁছানোর জন্য দায়িত্ব ঈমানদারদের গ্রহণ করতে হবে। তাই আমরা আজকে এসেছি সেই দায়িত্বের প্রতি সচেতন হই এবং আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।